যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ রিপোর্টে বলা হয়েছে ভারতকে ঘিরে ফেলছে চীন ও পাকিস্তান। ঘুম হারাম দিল্লির। একসাথে চীন থেকে 3টি শক্তিশালী সাবমেরিন আসছে পাকিস্তানে। বদলে যাচ্ছে আরব সাগর ও ভারত মহাসাগরের শক্তির ভারসাম্য। পোকরোভস্ক দখল রাশিয়ার, কিয়েভের পথে রুশ বাহিনী। বিটিফিস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে পাকিস্তান ও চীন, আর চীন ও পাকিস্তান এটি করছে জোটবদ্ধ হয়ে। মঙ্গলবার সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সাক্ষাৎকারের পর বুধবার বেশ হইচই পড়ে যায় চীন, পাকিস্তান ও ভারত সহ গোটা এশিয়ার সামরিক অঙ্গনে। ট্রাম্পের দাবির সত্যতা খুঁজতে তৎপর হয়ে ওঠে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা একাধিক গণমাধ্যম। এরপর বুধ ও বৃহস্পতিবার এ বিষয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তাতে ঘুম হারাম হয়ে গেছে নয়াদিল্লির। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থা সিআইএর কাছে তথ্য রয়েছে চীন পাকিস্তানের গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতির বিষয়। এতে বলা হয়েছে, মে মাসের যুদ্ধের পর পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রাগার আধুনিকায়নের দ্রুত উদ্যোগ গ্রহণ করে, আর এটি তারা করছে চীনের সহায়তায়। চীন পাকিস্তানকে বর্তমানে ব্যাটলফিল্ড নিউক্লিয়ার উইপন্স এবং পারমাণবিক বোমা ছোড়ার জন্য দূরপাল্লার মিসাইল নির্মাণে সাহায্য করছে। এর ফলে পাকিস্তান পারমাণবিক দিক দিয়ে আরও শক্তিশালী একটি দেশে পরিণত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার এবং সিআইএর গোপন রিপোর্ট বিষয়ে কলকাতার সাংবাদিক সুব্রত বসু বলেছেন, পাকিস্তান ও চীন সব দিক দিয়ে ঘিরে ফেলেছে ভারতকে, আর সে খবর পেয়ে গেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, এবং সে কথাই ট্রাম্প জানিয়ে দিলেন মঙ্গলবার তার সাক্ষাৎকারের মাধ্যমে। আর আমেরিকান গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুসারে সামনে ঘোরতর বিপদ অপেক্ষা করছে ভারতের জন্য। পাকিস্তান গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এ দাবির প্রতিবাদ জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সিবিএসকে বলেছেন, পাকিস্তান কখনো আগে কোনো পরীক্ষা চালাবে না এবং ট্রাম্পের দাবি সঠিক নয়। সম্প্রতি খবর বেরিয়েছে, চীনের চাপের কারণে 3 বছর আগে ভারত বাধ্য হয়েছে তাজিকিস্তান থেকে তাদের 2টি বিমান ঘাঁটি বন্ধ করতে, কারণ চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নের জন্য তাজিকিস্তানকে চাপ দেয় তাদের দেশ থেকে ভারতের ঘাঁটি বন্ধ করার জন্য। আর তাজিকিস্তান 4 বছর আগে ভারতকে সাফ জানিয়ে দেয় তাদের ঘাঁটি সরাতে হবে তাদের দেশ থেকে। তাজিকিস্তানের ঘাঁটি দুটির পেছনে ভারত গত প্রায় 2.5 দশকে ব্যয় করেছে $2.5 বিলিয়ন বেশি। এসব ঘাঁটি থেকে ভারত, চীন, পাকিস্তান ও আফগানিস্তানের ওপর নজরদারি করতে পারত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ঘাঁটি দুটি হারানোর ফলে মধ্য এশিয়া শুধু নয়, গোটা দক্ষিণ এশিয়ায়ও ভারতের প্রভাব ব্যাপকভাবে খর্ব হয়েছে। এই অবস্থায় সিআইএর গোয়েন্দা রিপোর্ট ভারতের মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। যদিও দীর্ঘদিন থেকে এটি স্পষ্ট যে গোটা পাকিস্তানের মধ্য দিয়ে চীনা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে ভারতকে উত্তরে স্থলপথে ঘিরে ফেলছে চীন। এরপর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ভারতের বিদায়ের পর চীনের এই কার্যক্রম আরও ত্বরান্বিত হয়েছে। সর্বশেষ মে মাসের যুদ্ধের পর পাকিস্তান চীন সামরিক সম্পর্ক আরও মজবুত হয়েছে এবং ভারতকে জব্দ করতে পাকিস্তানের দিকে সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চীন। কেবল তাই নয়, একদিকে চীন যখন ভারতকে সম্পূর্ণ কোণঠাসা করছে পাকিস্তানকে সাথে নিয়ে, তখন যুক্তরাষ্ট্র ভারতের পাশ থেকে সরে গিয়েছে। ভারতের কাছ থেকে সরে গিয়ে তারাও এখন সম্পর্ক ঘনিষ্ঠ করছে পাকিস্তানের সাথে। একই মঞ্চে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে বলছেন খুনি, অপরদিকে পাকিস্তান প্রধানমন্ত্রীর প্রশংসা আর সেনা প্রধানকে বলছেন মাই ডিয়ার ফিল্ড মার্শাল জেনারেল। এছাড়া পাকিস্তান সৌদির ন্যাটো আদলে প্রতিরক্ষা চুক্তি, যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সমঝোতা এবং সামরিক চুক্তি সব মিলিয়ে ভারতের সামনে ঘন অন্ধকারে দেখছেন অনেক বিশ্লেষক। এসব প্রসঙ্গ তুলে ধরে সাংবাদিক সুব্রত বসু সহ ভারতের অনেক বিশ্লেষক বলেছেন, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভারত বর্তমানে পুরোপুরি দেউলিয়া একটি দেশে পরিণত হয়েছে। চীনকে মোকাবেলার জন্য ভারত, জাপান, অস্ট্রেলিয়া আর আমেরিকা মিলে গঠন করেছিল কোয়াড, কিন্তু কোয়াড মুছে ফেলে ট্রাম্প এখন চীনের সাথে বাণিজ্যিক ও সামরিক চুক্তি পর্যন্ত করে ফেলেছেন। ফলে ভারত এখন এক গোলক ধাঁধার মধ্যে পড়ে সম্পূর্ণ দিশাহারা। ভারতকে কৌশলগতভাবে অত্যন্ত চাপে ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক সুব্রত বসু বলেছেন, আমেরিকার সাথে যখন ভারতের বাণিজ্য বিরোধ চলছে, তখন মোদি ওয়াশিংটনের সাথে বিরোধ মীমাংসার কোনো পদক্ষেপ না নিয়ে তিনি বরং ওয়াশিংটনকে শিক্ষা দিতে ছুটে যান চীনে। সেখানে তিনি চীনা ও রাশিয়ার নেতার সাথে ছবি তুলে দেখাতে চাইলেন তিনি চীন জয় করে ফেলেছেন।
মোদির চীন প্রেম তখন একেবারে উতলে উঠেছিল। মোদির গদি মিডিয়া তখন বলতে শুরু করে ভারত চীনের বন্ধুত্ব দেখে এবার থরথরিয়ে কাঁপছেন ট্রাম্প। কিন্তু দেখা গেল চীনের সাথে বাণিজ্য ও সামরিক চুক্তি করে উল্টো মোদিকে বড় ধরনের শিক্ষা দিলেন ডোনাল্ড ট্রাম্প। চীন থেকে একসাথে 3টি শক্তিশালী অ্যাটাক সাবমেরিন ডেলিভারি পাচ্ছে পাকিস্তান। এগুলো হাঙ্গর ক্লাস সাবমেরিন। আগামী বছরের শুরুতে এসব সাবমেরিন আসবে পাকিস্তানে। ইতিমধ্যে এসব সাবমেরিন বুঝিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানকে এবং চীনের হুবে প্রদেশে ইয়াংজি নদীতে সাবমেরিনগুলো পরিচালনা করছে পাকিস্তান নেভির কর্মকর্তারা। চলতি সপ্তাহে চীনা গ্লোবাল টাইমসের এক খবরে জানানো হয়েছে এই তথ্য। প্রকাশিত তথ্য অনুসারে 2015 সালে পাকিস্তান চীনের কাছ থেকে 8টি হাঙ্গর ক্লাস সাবমেরিন কেনার চুক্তি করে $5 বিলিয়ন মূল্যে। 2022 সালেই প্রথম সাবমেরিনের ডেলিভারি পাওয়ার কথা ছিল পাকিস্তানের, কিন্তু কোভিড-19 ও জার্মানির কারণে চীন সময়মতো ডেলিভারি দিতে পারেনি এসব সাবমেরিন। চীন তাদের হাঙ্গর ক্লাস সাবমেরিনে ব্যবহার করে জার্মানির তৈরি ইঞ্জিন, কিন্তু জার্মানি আপত্তি জানায় তাদের ইঞ্জিন ব্যবহার করে চীন এসব সাবমেরিন অন্য দেশের কাছে বিক্রি করতে পারবে না। ফলে চীন বাধ্য হয় তাদের নিজেদের তৈরি CHD-620 নামক ইঞ্জিন। চুক্তি অনুসারে 8টি সাবমেরিনের প্রথম 4টি নির্মিত হবে চীনে, বাকি 4টি সাবমেরিন নির্মিত হবে পাকিস্তানের করাচিতে এবং এক্ষেত্রে চীন প্রযুক্তি হস্তান্তর করবে পাকিস্তানকে। ডিজেল ইলেকট্রিক চালিত চীনা হাঙ্গর ক্লাস সাবমেরিনে রয়েছে উন্নত সেন্সর সিস্টেম, সুপেরিয়র স্টেলথ বৈশিষ্ট্য, হাই মোবিলিটি, এক্সটেন্ডেড এন্ডিউরেন্স এবং শক্তিশালী ফায়ার পাওয়ার। পাকিস্তান তাদের নিজস্ব তৈরি বাবর ক্রুজ মিসাইল সহ চীনের তৈরি শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল ছুটতে পারবে এই সাবমেরিন থেকে। পাকিস্তানের কাছে বর্তমানে 8টি ডিজেল চালিত সাবমেরিন রয়েছে। এর মধ্যে 3টি অগাস্টা ক্লাস অ্যাটাক সাবমেরিন ফ্রান্স পাকিস্তান যৌথ নির্মিত। 2টি ফ্রান্স থেকে সরাসরি আমদানিকৃত এবং বাকি 3টি ইতালির সাথে যৌথভাবে নির্মিত। আগামী বছরের শুরুতেই 3টি সাবমেরিন পাকিস্তান নৌবহরে যুক্ত হলে দ্রুত পাল্টে যাবে ভারত মহাসাগর। উত্তর আরব সাগরে শক্তির ভারসাম্য, বিশেষ করে ভারতের সাথে পাকিস্তানের নৌ শক্তির ব্যবধান অনেক কমে আসবে বলে মনে করেন সমর বিশ্লেষকরা। ভারতের কাছে বর্তমানে মোট 19টি ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন রয়েছে। এর মধ্যে 2টি ভারতের নিজস্ব নির্মিত এবং বাকি 17টি ভারত রাশিয়া, ভারত জার্মানি ও ভারত ফ্রান্স যৌথ নির্মিত। এছাড়া ভারতের রয়েছে 2টি বিমানবাহী রণতরী। এর একটি তাদের নিজস্ব তৈরি এবং অপরটি রাশিয়ার তৈরি। ভারতের কাছে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি পজিডন 8 নামক দূরপাল্লার সমুদ্র টহল বিমান। বর্তমানে পাকিস্তানের কাছে থাকা সবচেয়ে শক্তিশালী সারফেস রণতরী হল জুলফিকার ক্লাস ফ্রিগেট। এসব ফ্রিগেট থেকে পাকিস্তান 350 কিলোমিটার পাল্লার এবং হাইপারসনিক গতির অ্যান্টিশিপ মিসাইল ছুড়তে পারে। পাকিস্তানে বর্তমানে নির্মাণাধীন রয়েছে জিন্নাহ ক্লাস ফ্রিগেট। এটি হতে যাচ্ছে পাকিস্তানের নিজস্ব তৈরি সবচেয়ে শক্তিশালী রণতরী। বৃহস্পতিবার পাকিস্তান মেরিটাইম প্রদর্শনীতে প্রথমবারের মতো হাজির করে এসব ফ্রিগেটের মডেল। 2028 সালে পাকিস্তান নেভিতে যুক্ত হওয়ার কথা রয়েছে জিন্নাহ ক্লাস ফ্রিগেটের। এতে থাকবে অ্যান্টি সাবমেরিন ও অ্যান্টি সারফেস অপারেশন সক্ষমতা। ডোনেস্ক রাজ্যের কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্ক দখল করেছে রাশিয়ান আর্মি। টানা 1 বছর ধরে তীব্র যুদ্ধের পর অবশেষে বুধবার শহরটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ান আর্মি। পোকরোভস্ক রেল ও সড়ক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল বা জংশন। গোটা ডোনেস্কের ফ্রন্ট লাইনে ইউক্রেন আর্মির লজিস্টিক বা রসদ সরবরাহ করা হতো এই কেন্দ্র থেকে। এই কেন্দ্রটি এতদিন ইউক্রেন আর্মির অধীনে থাকায় রাশিয়া গোটা ডনবাস রাজ্যের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারেনি। পোকরোভস্ক শহরটি দখলে আসায় এখন রাশিয়া গোটা ডনবাস রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে রাজধানী কিয়েভের দিকে দ্রুত অগ্রসর হতে পারবে। 1 সপ্তাহ আগে রাশিয়া আরেকবার পোকরোভস্ক দখলে নেওয়ার ঘোষণা দেয়, তবে কিয়েভ তাদের নিয়ন্ত্রণ হারানোর দাবি অস্বীকার করে। তবে এবার শহরটির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে ইউক্রেন। যুদ্ধ শুরুর আগে পোকরোভস্কে 60,000-এর বেশি মানুষ বাস করত। বর্তমানে সেখানে রাশিয়ান সেনা ছাড়া কোনো বেসামরিক মানুষ নেই। টানা 1 বছরের তীব্র হামলায় গোটা শহরটি একটি বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে। পোকরোভস্ক হাতছাড়া হওয়ায় ফ্রন্টলাইনে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছে ইউক্রেন আর্মি। এর মধ্যে ঘনিয়ে আসছে তীব্র শীত, যা তাদের বিপদের মাত্রা আরও বাড়িয়ে দেবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।